150 এই কমফোর্টেবল প্যান্ট, 300 রুপিজের বেডশিট, 50 রুপিজের বাচ্চাদের টি শার্ট, তাও এত সুন্দর সুন্দর এনিমি টি শার্ট শুধুমাত্র তোমরা এই মেলাতে পেয়ে যাবে। সুন্দর সুন্দর শাড়ি 20 টাকা থেকে 30 টাকার মধ্যে, এত রকমের কাপ প্লেটের ভ্যারাইটিস অ্যান্ড অপশানস, তার সাথে এত সুন্দর সুন্দর কালার, তার সাথে ছিল এখানে এত সুন্দর সুন্দর কিচেন অপশান। মেলা ঘুরতে ঘুরতে যদি গরম লাগে সেটার জন্য হ্যান্ড ফ্যান আর এত সুন্দর সুন্দর স্টিকার অপশান শুধু তোমরা পেয়ে যাবে অনলি 100 রুপিস করে। একটু এক্সপেন্সিভ ছিল কিন্তু ভীষণ প্রিটি আর ভীষণ কিউট ছিল। বুকমার্ক থেকে শুরু করে পিন্টারেস্টি ভাইবের ডায়েরি, লটস অফ অপশান গাইস। যে কোনো অপশান তোমরা এখান থেকে পিক করে নিতে পারো, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ কুরমি, প্যান্ডা, হ্যারি পটার, অনেক রকমের অপশান ছিল এখানে। তাছাড়াও ছিল কি সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য এই নেলসের অপশানগুলো, ভাইরাল দাদার ফ্রিজ ম্যাগনেটের দোকান, এত সুন্দর সুন্দর হ্যান্ডব্যাগ, হোম ডেকোরেশনের এত সুন্দর সুন্দর অপশান, সব কিছু পেয়ে যাবে তোমরা এই একটা মেলার মধ্যে। হ্যাঁ, এই মেলাটা রয়েছে পাটুলিতে, এই মেলাটা থাকবে 1 মাস। আমি তো বলবো এই মেলাটার মধ্যে একবার তোমরা ভিজিট করতে পারো। এখানে ভীষণ সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিলো, যেমন তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর এখানে হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। তাছাড়াও এই মেলার মধ্যে ছিল বিভিন্ন ধরনের অক্সিডাইজের জুয়েলারি, গোল্ডেন জুয়েলারি, কার্ডের ব্রেসলেট থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে তোমরা এই একটা মেলার মধ্যে। কিচেন অপশান থেকে শুরু করে তোমরা এখানে 10 রুপিজের সেল, আন্ডার 30 রুপিজের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবে। মেলা ঘুরতে ঘুরতে পেট খারাপ হলে হজমিগুলি কিনেও খেতে পারো। তাছাড়াও ছিল এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের গেম অপশান, নেলস লাভারদের জন্য সুন্দর সুন্দর নেল পেইন্ট, নেল আর্ট করা সব কিছু পেয়ে যাবে। এই ছোট্ট একটা কিউট ডেমন হান্টার কিচেন, তার সাথেই এই ক্যারেক্টারগুলো তোমরা পেয়ে যাবে এই মেলার মধ্যে। বিভিন্ন ধরনের অপশান তোমরা পাবে আলাদা আলাদা প্রাইসে। এছাড়াও ছিল এখানে হোম ফার্নিচার, যেটা তোমরা দেখতে পাচ্ছ। বুক লাভার্সদের জন্য এখানে বিভিন্ন ধরনের বুক অপশানস ছিল শুধুমাত্র 100 টাকায়, অনলি 100 রুপিস গাইজ। তাছাড়াও ছিল এখানে বুক ম্যাগনেট, তাও এত সুন্দর সুন্দর অপশান। চলে যাও পাটুলি মেলায়। যেমন কি আমি আগের ব্লগটাই বলেছিলাম যে আমি পাটুলি মেলা ভিজিট করতে যাব, সেই হিসেবে আমি কুদঘাট থেকে একটা মেট্রো ধরে সোজা চলে এসেছিলাম শহীদ ক্ষুদিরাম। তারপর এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে হেঁটে পাটুলির কিছু ভিউ দেখতে দেখতে আমি সোজা চলে গিয়েছিলাম পাটুলি মেলার মধ্যে। এত কিছু দেখার পর, শপিং করার পর সোজা আমি মেলা থেকে বেরিয়ে চলে আসলাম। ঘুরতে ঘুরতে খিদে পাওয়া যাওয়াতে আমি একটা বাটারকর্ন নিয়ে সোজা রিক্সা ধরে চলে গিয়েছিলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে আসার পর একটু মেট্রোর জন্য ওয়েট করতে হলো। যথারীতি মেট্রোর জন্য ওয়েট করছি, দেখা যাক মেট্রো কখন আসবে। তো ওভারঅল পাটুলি মেলা ঘোরার পরে এখন শহীদ ক্ষুদিরামে বসে আছি। মেট্রো ধরে যাব নাকতলা, নাকতলা থেকে বাস ধরে আবার যেতে হবে হাওড়া, হাওড়া থেকে অটো ধরে তারপরে যেতে পারবো বাড়ি। ভীষণ পরিমাণে টায়ার্ড, মেট্রো চলে এসছে। তারপরে আমি মেট্রো থেকে নেমে সোজা চলে এসেছিলাম হাওড়া একটা বাস ধরে। তারপর রাতের জন্য ডিনার হাতে নিয়ে সোজা হাঁটা দিলাম কিন্ডার জয়ের টয় সাজাতে সাজাতে বাড়ির দিকে। রেজাল্ট ভালো হয়েছে উপলক্ষে আবার একজনকে ঘুষ দিতে হবে, সেই জন্য আমি একটা চকলেট আর তার পছন্দের লোটাস নিয়ে নিলাম তাকে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি বাবাইকে দেওয়ার জন্য এই দুটো জিনিস নিয়ে নিয়েছিলাম, কারণ ওর রেজাল্ট ভীষণ ভালো হয়েছিল সেই জন্যে। তো গাইস ফাইনালি বাড়িতে চলে আসলাম। ভীষণ হেক্টিক শিডিউল গেল আজকের, ডেটা আজকে ভীষণ হেক্টিক ডে গেল। তো আর কিছু পারছি না বলতে, ভীষণ টায়ার্ড। এখনও পর্যন্ত জামা চেঞ্জ করিনি, যাবো এখন ফ্রেশ হবো, জামা চেঞ্জ করবো। শুতে তো পারবো না, অনেক কাজ রয়েছে। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট এখনকার জন্যে, স্টে টিউনড।